আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু আসসালামু আলা রসুলিল আমিন। প্রিয় দিনী ভাইয়ের, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে যে আজকাল দেখা যাচ্ছে যে মানুষ হতাশাগ্রস্ত, তারা ডিপ্রেশনের শিকার, যার কারণে তারা আত্মহত্যার পথকে বেছে নিচ্ছে। অথচ এটা একটা বহুত বড় গুনাহ, কবিরা গুনাহ। তো এর ব্যাপারে তাদের চিন্তাভাবনা না, এটাকে এত সহজ করে নেওয়া হয়েছে আজকাল যে সোশ্যাল মিডিয়ায় এসে তারা কী বলে যে লাইভ ভিডিও করে আত্মহত্যা করছে। প্রিয় দিনী ভাইরা, প্রত্যেক বছর পৃথিবীতে 8 লাখের মতো মানুষ আত্মহত্যা করছে। আর আমাদের ভারতবর্ষে 1,60,000 70,000-এর মতো মানুষ আত্মহত্যা করছে। তো এই যে আত্মহত্যার যে গড়টা, এভারেস্টটা আমরা যদি দেখি, ইন্ডিয়ার মধ্যে 5টা এমন রাজ্য আছে যে রাজ্যটা হচ্ছে ইন্ডিয়ার অর্ধেক লোক এই রাজ্যে বেশি আত্মহত্যা করে। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ আছে, মহারাষ্ট্র আছে, আর ওই 5টা জায়গা আছে। তো কিছু কিছু যারা বেশি আত্মহত্যা করছে তাদের প্রথম হচ্ছে যে যারা বৈবাহিক সম্পর্ক, স্বামী স্ত্রী, বৈবাহিক সম্পর্কের পরে বিভিন্ন রকম যেসব সংসারে অশান্তি হয়ে যাওয়ার কারণে তারা আত্মহত্যা বেছে নিচ্ছে। তারপর কৃষকরা আত্মহত্যা করছে, তারা লোন নিয়েছে, সেরকম চাষবাস হয়নি, যার কারণে তারা কি টেনশনে আত্মহত্যা করছে। ব্যবসা বাণিজ্যে ঘাটা হচ্ছে, পরীক্ষা রেজাল্ট ভালো নয়, প্রেমে ব্যর্থ, এইসব কারণে মানুষ সুসাইড করছে। তো তাদের ব্যাপারে আমি বলতে চাইছি, প্রিয় দিনী ভাইরা, দেখুন কোরআনে আল্লাহ বলছেন সূরা বাকারায়, আমি তোমাদেরকে পরীক্ষা করব ফসলের, জানের, মালের, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই। এই আয়াত আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব জান, মাল, ফসলের ক্ষতি দ্বারা। তো এই দুনিয়াটা কিন্তু একটা পরীক্ষার জায়গা, আর এই পরীক্ষার সামনে আপনাকে উপস্থিত হতে হবে। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজমাইশ করবে বিভিন্ন জিনিস দিয়ে। তো এই আজমাইশে আমাদেরকে কি করতে হবে? আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যেটা আল্লাহর তরফ থেকে আমার পরীক্ষা, আর এই পরীক্ষায় আমাদেরকে হতাশাগ্রস্ত হলে হবে না। কোরআনে আল্লাহ বলছেন যে লা তাকনাতু মির রহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে হতাশ হয়ে যাও না। তো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখে তার বান্দাদেরকে, যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে আল্লাহ পরীক্ষা করেন। আর প্রিয় দিনী ভাইরা, যখনই আপনি আপনাদের বন্ধু, মা বাপ, স্ত্রী, সন্তান, প্রতিবেশী দ্বারা কোনো যদি আপনার সাথে খারাপ দুর্ব্যবহার করা হয়, সেই সময় আপনি এত চিন্তা, এত ডিপ্রেশন না করে আপনি ভাববেন যে আমার সঙ্গে তো আমার রব আছে। আল্লাহ কোরআনে বলছেন, হে বান্দা, যেখানে তোমরা 3জন সেখানে আমি আল্লাহ নিয়ে 4জন, তোমরা যেখানে 5জন আমি আল্লাহ নিয়ে 6জন। তো আল্লাহ আমাদের কাছে সবসময়, কোরআনে আল্লাহ বলছেন ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, হে বান্দা আমি তোমার খুব কাছে আছি, তোমার খুব কাছে, এই যে রগেরও কাছে। আর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন যে আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নয়? অবশ্যই আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি যথেষ্ট হয়, তাহলে কে কী বললো, কে কী করলো, কোনো চিন্তা ভাবনা করতে হবে? আপনি নবীদের জীবনী দেখুন, সাহাবাদের জীবনী দেখুন, তাবিন, খুলাফায়ে রাশিদিন, এদের জীবনী দেখুন। ইনাদের উপর কত অত্যাচার হয়েছে, ইনাদেরকে মারা হয়েছে, আগুনে জ্বালানোর ধমকি দেওয়া হয়েছে, ইনাদেরকে এমন কোনো পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নাই যে তাদের সাথে নেওয়া হয়নি। কিন্তু তারা কি হতাশা হয়েছিল? হয়নি, তারা আশার আলো জ্বেলেছিল। তো হতাশার কালো মেঘ একদিন মুছে যাবে, একদিন আলোর দিশা আনবে। আপনি আশাবাদী হতে শিখুন। কোরআনে সূরা মুলক আল্লাহ বলছেন, আমি তোমাদের মৃত্যু এবং জন্ম সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তো এই পরীক্ষায় আপনি এসেছেন, আর এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে নেবেন। তো তাহলে আপনাকে তো পরীক্ষা দিতেই হবে। তো এই পরীক্ষা তো টেনশন করার কী লাভ? যখনই দুঃখ হবে, কষ্ট হবে, আল্লাহর কাছে বলুন, আল্লাহর কাছে হাত তুলুন, আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ অবশ্যই এর বিনিময়ে আপনার জন্য কিন্তু উত্তম কিছু রেখেছে। দেখুন, দুনিয়ার জীবন যত কঠিন হবে, যত কষ্ট হবে, যত পরীক্ষা ঘেরা হবে, তত কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাব খুব সহজে নেবে। হাদিসে এসেছে, এক সাহাবী বললেন, এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু একজনকে বললেন যে তাকওয়া শব্দের অর্থ কী? তিনি বললেন তাকওয়ার একটা সুন্দর উদাহরণ দিলেন। তিনি বললেন তাকওয়া হচ্ছে, মনে করুন আপনি একটা সরু গলি দিয়ে হাঁটছেন, যে গলিটা খুব সরু, কাদা আছে, সাইডে গাছপালা, কাঁটা গাছ আছে। আপনি যখন এটা দিয়ে হাঁটবেন, কীভাবে হাঁটবেন? নিজেকে আঁটোসাঁটো করে, কাদা না লাগিয়ে, সেইভাবে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন। তো দুনিয়াটা হচ্ছে সেরকম, এখানে অনেক দুঃখ কষ্ট আছে, অনেক নোংরা জিনিস আছে। এই পরিস্থিতিতে আপনাকে ঠিক সেইভাবে নিজেকে পাক এবং পবিত্র রাখতে হবে। জাহাজ যখন সমুদ্রের উপর দিয়ে চলে, যতটুকু পানি তার উপর লাগানো দরকার ততটুকু লাগাতে হবে। আর বেশি যদি জাহাজ পানি লাগাতে চেষ্টা করে, তাহলে জাহাজ ডুবে যাবে। তো দুনিয়াতেও আমাদেরকে সেইভাবে থাকতে হবে। তো আমাদেরকে আশার আলো জ্বালতে হবে, আমাদেরকে সেসব জীবনী পড়তে হবে যেখানে আপনি বারবার দেখবেন, যেসব জীবনী দেখবেন যে আপনি একটা আশার আলো পাবেন। আর যখনই খুব হতাশা হয়ে যাবে, ভাববেন যে আমার দুনিয়ায় কেউ নয়, সবাই আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে লোক খারাপ ভাবছে, আমার প্রতি দুর্ব্যবহার করছে, তখন আপনি কি করবেন? হসপিটালে যাবেন, যে দেখবেন কত রুগী, হাত নাই, পা নাই, আঙুল নাই, চোখ নাই,
তাদেরকে দেখে আপনার একটু আশার আলো জ্বালবে, আল্লাহ তো আমাকে অনেক কিছু দিয়েছে। যখন এরকম কষ্ট হবেন আপনি বৃদ্ধাশ্রমে যাবেন, তাদের অবস্থা দেখবেন। যখনই এরকম কষ্ট হবে আপনি আল্লাহর যে পৃথিবী যে মানে সৃষ্টি করেছেন সেখানে যে দেখবেন যে কত সুন্দর সৃষ্টি, তখন আপনার মানে দৃষ্টি নত হবে আর আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর এই জীবনে আল্লাহ রাব্বুল আলামিন একবার পাঠিয়েছেন, পরীক্ষা দিতেই হবে। আর এই পরীক্ষায় আপনি যদি কামিয়াব হন, ওই জন্য তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আখেরাতের জীবনের ব্যাপারে চিন্তা ভাবনা করুন, আখেরাতে যে সফল হয়ে গেছে সেই হচ্ছে সফল কাম। তো এইরকম দুঃখ কষ্ট যতই আসুক চিন্তা ভাবনা করার কিছু নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাদের জন্য ভালো রেখেছেন। তাই আমাদের উচিত হলো যে যতই মানে ডিপ্রেশন টেনশন আসুক তখন নামাজে দাঁড়িয়ে যাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, ইস্তেগফার করা, আল্লাহর জিকির আজকার করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেসব জীবনীগুলো পড়া, সাহাবীন তাবেঈন খুলাফায়ে রাশিদিন তাদের উপর যেসব গুণ চলেছে, কারোর মা নাই বাপ নাই, হ্যাঁ কারোর যুদ্ধে যে হাত কেটে গেছে, মানে কীরকম পেটে খাবার পর্যন্ত নাই, তারপরও তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং রাজি ছিল। তার জন্যই তো তাদেরকে বলা তো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, মানে আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল